হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর সকাল সকাল আমার অবস্থা দেখো, এখন প্রায় ওই 5:40 এরকম টাইম। ঘুমটা ভেঙে গেল, দিয়ে হঠাৎ করে মনে পড়লো যে ছেলের ড্রেসের দুটো বোতাম তো খুলে গেছে। এবার আজকে তো স্কুলে যাবে, বোতাম লাগাতে হবে। তো চটজলদি আমি নিচে গিয়ে, এটা হলো আমার শ্বশুরমশাইয়ের সেলাইয়ের বাক্স, তো সেই সেলাইয়ের বাক্স নিয়ে এসে এখন আমি তাতে সূচে সুতো পরিয়ে এখন বোতাম লাগাবো। আর বহুদিন এসব বোতাম টোতাম লাগাইনি, আর এখন মানে এত সূচের ঘরগুলো এত সরু করে দিয়েছে যে চোখে দেখতে পাওয়াই মুশকিল। এমনি হাই পাওয়ার চশমা, তার মধ্যে ওইদিকে টিউবলাইটটা জ্বলছে না, শুধু এই আলো। তারপরে দেখি পেছনে আলতো আলতো আলো ফুটে গেছে। তো আমি বোতাম লাগানো শুরু করে দিচ্ছি, আর ভালো, আর বোতাম ম্যাচিং বোতাম পাইনি। এবার এই বোতাম দুটো কোথায় খুলেছে মানে ড্রেসের বুঝতেই পারছি না। তো বোতাম লাগানো কমপ্লিট হয়ে গেল আমার। তো সাদা বোতামই লাগিয়েছি, সাদা না একটু অফ হোয়াইট টাইপের। আর এখনও যেহেতু সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমি যা গলায় ব্যথায় কষ্টে ভুগেছি, আমার মানে ভয় ধরে গেছে। তো চাদরটাই এরকমভাবে মুড়িয়ে নিয়েছি, কারণ আমি ময়লা ফেলতেও গেছিলাম, বাইরে বেরোতে হয়েছিল আমাকে, তালা খুলে এলাম কারণ কাজের দিদি ঢুকবে, ময়লাটাও তো ফেলতে হবে, সেটাও এসে যাবে। তো এই সব আমার শ্বশুরমশাইয়ের সব কিছু গুছিয়ে আবার নিচে রেখে আসবো। উনি মাঝে মাঝে সেলাই করেন, আর বিয়ের পর দেখতাম উনি এই সেলাইয়ের বাক্সটা নিয়ে বসে আমার শাশুড়ি মা যত ব্লাউজ ছিঁড়ে যেত, হুক খুলে যেত, সেগুলো সব উনি বসে বসে লাগাতেন। আমারও অনেক কিছু লাগিয়ে দিয়েছেন উনি, কিন্তু খুব ভালো সেলাই করেন। মানে আমার যে ঠাম্মা শাশুড়ি ছিল, উনিও খুব ভালো সেলাই করতেন। মনে হলো যে একবার পিসিকে ফোন করি, যে পিসি আসবে কিনা, কারণ কালকে আমাকে বলেছিল পিসি যে হ্যাঁ আমি কালকে যাব, একটু সমস্যায় আছি। দেখো, মানুষের সমস্যা আসতেই পারে, কোনো ব্যাপার না, সমস্যা তো আর বলে কয়ে আসে না। কিন্তু আমাকে যদি একটু ফোন করে বলে দেয়, কারণ আমার কাজ সকালেই বেশি। সকালে আমার বর বেরোবে, ছেলে স্কুলে যাবে, শ্বশুরমশাইকে খেতে দেবো, সব থেকে বড় হলো বাড়িতে পেট আছে চকো, তাকে খেতে দেবো টাইম মতো। তো একটু না বললে তো খুবই বিপজ্জনক অবস্থা। আজও তাই সেম হয়েছে আমার। তো ওকে বললাম একটু মাছ আনো, কারণ 2-3 দিন ধরে মাছ ছিল না, ও সময় পাচ্ছিল না, ওরও শরীর খুব খারাপ, সর্দিতে ভুগছে। তো সর্দি হলে দেখবে খুব ঘুম ঘুম পায়, তো সেই ঘুমিয়ে পড়ছে, বেলা করে উঠতে পারছে না। তো যাই হোক, মাছ এনে দিল, এই মাছগুলো দেখেই আমার মাথা গরম হয়ে গেছে। তো এইটা গুড়চালি মাছ ছিল যেটা ধুলাম, আর এটা বাটা মাছ। বাটা মাছ করকরে করে আমার ভাজা খেতেই ভালো লাগে। আর এই হলো, সবই বেছে এনেছে, কিন্তু তাহলেও আমার ভাল লাগছে না এইসব মাছগুলো। ছোটো মাছ আমি একটুও পছন্দ করি না। আর কী করা যাবে, ওরা পছন্দ করে, ওরা খাক। আর গুড়জালি মাছটা তাও ঠিক আছে, ভালো লাগে খেতে। গুড়জালি মাছে কোনো একটাই কাঁটা। তো ছেলেকে অনেক বকে টোকে মাছ খাইয়েছি, নাহলে ও একদম মাছ খেতে পছন্দ করে না। তো আবার এই দেখছি বেসিনটাও পরিষ্কার করতে হবে, ঠিক আছে পরে পরিষ্কার করে নেবো। মাছগুলো প্যাকেটে প্যাকেটে প্যাকেট বলছি, কৌটোয় কৌটোয় ভরে রাখলাম। এই লম্বা কৌটোগুলো খুব সুবিধা হয়েছে, মানে অনেক মাছ আনলেও কোনো প্রবলেম হয় না, সব কৌটোর মধ্যে ধরে যায়। 3-4 রকমের মাছ এনে রাখা হয়, কারণ কারোর সময় নেই রোজ রোজ গিয়ে ওইভাবে বাজার থেকে মাছ আনবে। তো আমার শ্বশুরমশাইও তাই করতেন, তবে শ্বশুরমশাই এত সকালবেলা যেতেন না, শ্বশুরমশাই একটু বেলার দিকে গিয়ে মাছ আনতেন। তো এখন আর শ্বশুরমশাই সাইকেল চালায় না, বহুদিন হয়ে গেছে, একবার সাইকেল থেকে উনি পড়ে গেছিলেন, সেই জন্য। আর ওনার বয়সও তো হয়েছে, 86-87 বছর বয়স, আবার কি সাইকেল চালাবেন। তো বাড়িতেই থাকেন এখন, সব কিছু আমার হাজব্যান্ডই করে। তো সেই পিসি আসবে না, সে আমি দিলাম, কোনো দেরি করে লাভ নেই। আজকে অতটা আমার হুড়োহুড়ি হয়নি, তাও হুড়োহুড়ি হয়েছে, কারণ বাজার ছিল না বেশি। তো কলমি শাক আনলো, তো কলমি শাক বললাম ভালোই হয়েছে, কলমি শাক রান্না তো খুবই সুবিধা। আছে বিয়েবাড়ি, পেঁয়াজ ফোড়ন, রসুন ফোড়ন না, পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি খোলা হচ্ছে। এগুলো হলো এয়ার ফায়ার, পুরো খুলবে, ছবিটা দেখো, দুটোই ব্ল্যাক।
এটা বিয়ে বাড়ি, একটা পৈতে বাড়ি, দুটো বিয়ে বাড়ি নয়। এটা হলো ফিলিপস। এইগুলো আবার হিজিবিজি করে দিতে হয়, বুঝেছো? কোম্পানির নাম দেখানো যায় না। এইগুলো করছি, এই চিকচিকেগুলো খুলবে না? কি হবে, খুলে থাকবে, ভালো থাকবে। চিকচিকেগুলো খোলার কোনো দরকার নেই। তো কালারটা হলো ব্ল্যাক, ওদের আর দেখানো যাবে না, এগুলো দেখিয়ে দিলাম। এই যে তো সিদ্ধান্ত নিলাম গুড়জালি মাছটা হবে। গুড়জালি মাছটায় আবার ডিম ছিল, তো 3টে ডিম, মানে মাছ ভাজতে গেলে এমনি বেরিয়ে ছত্রাকার হয়ে যেত, আমি আগেই খুলে এই ডিমগুলো ভেজে নিলাম। আমার মাছের ডিম খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু গুড়জালি মাছের ডিমটা এত অখাদ্য ছিল কি আর বলবো। তো মশলা শুরু করে দিয়েছি রান্নাবান্না করা। আর আমার জামাটা দেখে প্লিজ কিছু মাইন্ড এরো না। এই যে গরমকালটা পড়ছে না, মানে এই গরমকালে আমার যত পুরনো ন্যাতাকারি জামা কাপড় ভালো লাগে সেগুলো পরবো, তাতে গরমটা আমার মনে হয় কম লাগে। আর সব সময় সেজে গুজে ভিডিও করতে হবে তার কি কোনো মানে আছে? ছেঁড়া খোড়া না পড়লেই হলো। বাড়িতে তো লোকে এরকমভাবেই থাকে না, কে আর সাত সকালে রান্না করার সময় বেনারসি পরে বলো? তো আমি এরকমভাবেই থাকি। চুলফুল আমার এখন না অত সময় নেই। আগে আমিও ফিট ফাট হয়ে নিচে নামতাম, ফিট ফাট হয়েই রান্না করতে বসতাম, বাট এখন সত্যি সময় নেই। ছেলের পেছনে আমি মানে এত পরিশ্রম যায়, ওকে খাওয়ানো, স্কুলে পাঠানো, মানে এটা পুরো যুদ্ধ। যাদের বাড়িতে আছে তারা জানো, এটা নতুন আমার সাথেই হচ্ছে তা তো নয়, সবারই সেই অবস্থা। এখনকার নতুন নতুন মাদের এরমই অবস্থা, যারা মা সদ্য হয়েছে তাদের তো আরও খারাপ অবস্থা। তো যাই হোক, আমি এবার মশলাটা করে বর বেরিয়ে গেছে, ছেলেকে স্কুলে দেবে, দিয়ে জলখাবারে হয়তো কিছু আজকে বাইরে থেকেই আনবে, জানি না কি আনবে। আবার ভাবছি যে যদি পাউরুটি আনে তাহলে তো হয়ে গেল, আমাকে আবার ভাবতে হবে, কারণ কালকে স্যান্ডউইচ হয়েছে, আজকে আবার পাউরুটি দিয়ে কী বানাবো। তো কড়াতে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, মাছ করবো আর কি। তো একা একা হাতে ফোন ধরে ভিডিও করতে খুবই প্রবলেম হয় আর কি, ভয় হয় বলো তো, যদি ফোনটা মানে হাত ফসকে করার মধ্যে পড়ে যায় তাহলে ব্যাস হয়ে গেল। আমার আজকে কথা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। তো মাছগুলো হালকা হালকা করে ভেজে রেখেছিলাম, ভেজে মশলার মধ্যে দিয়ে দিলাম। কালার দেখে তো মনে হচ্ছিল ভালোই হয়েছে, সকালবেলা উঠে আমার টেস্ট করতে ইচ্ছা হয়নি, তো এটাই। তারপর নিয়ে দেখছি কচুরি নিয়ে চলে এসছে, আর ওর জন্যে এগুলোকে কী বলে, গাঁটি কচু না, সরি কচু না, গাঁটি কচুরি না কি বলে সেইগুলো, ভুলভাল বলছি। আর তার সাথে এই দুটো ক্রিম টিট নিয়ে এসছে, ভালো হয়েছে, এগুলো যাওয়ার দিন নিয়ে যাব, ছেলে যদি গাড়িতে খায়। আর এই একটা পাউরুটি আজকে না পিসি বলেছিল আসবো, এইবার আমি ভেবেছি পিসি আসবে, আমি ছেলের খাবার করছি, ছেলেকে খাওয়ানো, কত পিসি আসবে না, তাও আমি ফোন করে জানতে পারলাম। আবার আজকে দৌড়াদৌড়ি শুরু, তো রান্নাবান্না করলাম, তোমরা তো দেখলেই। আমি বলেছিলাম বলে পাউরুটি, আর পাউরুটি আমি আজ আর খাবো না, রোজ রোজ পাউরুটি ভাল লাগে, আর রুটি করতে আবার ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না, তাহলে মুড়ি হবে, মুড়ি আর আলু চচ্চড়ি করো। ওরা খাবে না, তো হলো একটা ভালো ভেবেছিলাম কবে কিনবো একটা ভালো কচুরির দোকান পেয়েছি, তো সেখান থেকে কচুরি কিনবো। আনো, আমার জন্য একটা আনবে, সেই আমার জন্য 3খানা কচুরি, হয়তো ওদের এরকমই মাপ। তরকারিটা এত ঝাল, আমি জানি না শ্বশুরমশাই কী করে খেলো, এত ঝাল আমি তরকারি খেলাম না। একটুখানি চিকেন ছিল, ওকে বললাম খাবে, ও বললো না খাবো না, তো চিকেন দিয়ে এখন এটা খাবো, খেয়ে চান করবো, সোমবার বেরোনো, আজকে আমাকে মাথা শ্যাম্পু করতেই হবে। আর অ্যাজ ইট ইজ গলায় ব্যথা, মানে পুরো কিওর হয়নি, তবে গলায় যেরকম যন্ত্রণা করছিল পুরো গলা জুড়ে, সেটা বন্ধ হয়েছে। ঢোক গিলতে এখন এইখানটা করে মানে বোঝাই যাচ্ছে এইটা নর্মাল, এটা একটু ফোলা। ডাক্তারটা যে কবে আসবে, ওরা আসবে না, কবে আসবে জানিও না।
তো গিয়ে তাহলে একবার দেখিয়ে আসতাম আর কি। চলো খাওয়া দাওয়া করে নিই, বেশি বকবক করবো না, চান করেই আমাকে ছুটতে হবে। রেডি হয়ে গেছি, এত তাড়াতাড়ি করছি না কি বলবো তোমাদের। এই যে এগুলো ইস্ত্রির দোকানে দিয়ে যাই, এগুলো তো আবার ওই দিনকে পড়বে বিয়ে বাড়ির, আমরা তো গায়ে হলুদের সময় পৌঁছাবো। তো ছেলের এগুলো পড়েছিল যেদিনকে রং খেলা। মানে এত ভিডিও জমে গেছে না, মানে আমি কি বলবো, এডিট করে রাখছি, আপলোড করার সময় ঘুমিয়ে যাচ্ছে। পুরো ইয়ে করা আছে, রেডি করা আছে, এগুলো দিয়ে ইস্ত্রির দোকানে দেবো, দিয়ে তারপরে তাড়াতাড়ি করে যাব। আমি এত তাড়াতাড়ি করতাম না, কালকেই তোমাদের বললাম যে ছেলে বন্ধুদের সাথে আসে, যদি বন্ধুদের সাথে একদিন মিস হয়ে যায় আমাকে রিক্সা করে নিয়ে আসতে হবে, আর এখান থেকে এইটুকু, আর প্রচণ্ড কাঁদবে, তো আমাকে টাইমে যেতেই হবে। এর আগে আমার 5 মিনিট আগে কি 10 মিনিট আগে বেরোবে। তো চলো বেরোই। তো মিস্ত্রি লেগে আমার উপকার তো হয়েছে, ঘরদোর সুন্দর হয়েছে, রং টং হয়েছে, অপকারও কিন্তু কম হয়নি। ওইদিকে একটা টিউবলাইট ছিল, যারা আমার পুরনো ব্লগ বা শর্টস দেখেছো তারা জানো, ওইদিকে একটা টিউবলাইট ছিল। তো পরে যখন রং টং করার পর টিউবলাইটটা লাগাতে যায়, তখন টিউবলাইটটা মানে ওরা লাগাতে পারেনি, মানে শর্ট মারছে, বলছে আমরা লাগাতে পারছি না। এত প্রবলেম হয়ে গেছে, মানে সবসময় আমাকে মানে লাইট জ্বালিয়ে ভিডিও করতে হয়, না হলে বেশি করে ফিল্টার দিতে হয়, খুব প্রবলেম হচ্ছে। এখন সন্ধ্যে মানে 4টে বাজতে চললো, এখনও 3:30 বাজতে চললো, 4টে না। তো আমাকে লাইট জ্বালাতে হয়েছে, একটা টিউবলাইট, আর হলো তোমার এইখানের লাইটটা জ্বালাতে হয়েছে। আর কদিন ধরে ভাবছি বিছানার চাদরটা পাল্টাবো, আমি সময়ই পাচ্ছি না। মানে এই যে 24টা ঘন্টা কিন্তু কম না, কিন্তু আমি সময় পাচ্ছি না, অদ্ভুতভাবে আমি সময় পাচ্ছি না। তো আজকে ছেলেকে পাশের ঘরে ঘুম পাড়িয়েছি, ওখানেই ছিলাম। তো ওখানে ঘুমাচ্ছে, বলছে কেন এ ঘরে কেন শোবো না, আমি এ ঘরে আমি চাদর টাদর বদলাবো, তার জন্য। একটু আগে খেয়ে উঠলাম, আসলে এসে যাই তো অনেকক্ষণ, বা ছেলে খেয়ে শুয়ে পড়ে, আমি খেয়ে নিতেই পারি। আমার শ্বশুরমশাই খাবে বেলা 3টের সময়, এবার এত, সেই জন্য আমিও এখন 3টের সময়তেই খাওয়া শুরু করেছি। জানি শরীরের পক্ষে খুবই খারাপ, এটা মারাত্মক, আর কিছু করার নেই। তো এখানে অনেক জামা কাপড় দেখছি যে কোনটা কাচতে হবে কোনটা কাচতে হবে না, মনে থাকে না। তো যেগুলো কাচতে হবে সেগুলো কাচতে দিয়ে দিই। আর এই প্যান্টগুলো আমি জানি না কি হচ্ছে, বেশি দিন পরেও নি প্যান্টগুলো কীরকমভাবে ছিঁড়ে থাকে, যেন আমার কাছে কোনো ইঁদুরে মিঁদুরে কেটেছে, কিন্তু আমার বাড়িতে কোনো ইঁদুর ফিদুর নেই, আমি একদম শিওর আমার বাড়িতে কোনো ইঁদুর নেই। কিন্তু এই মেশিনে কেচে ছিঁড়ে গেছে কিনা কে জানে। চলো চাদর ফাদরগুলো পাল্টে নিই। ওর জন্য গিটে কচুরি এনেছিল, আর আমাদের জন্য নিমকি এনেছিল, তো শ্বশুরমশাইকে গরম করে বিকেলবেলায় দিলাম। সকালবেলায় আমার ছেলে গেছিলো আমাদের সামনে বাড়ি, তো সেখানে গিয়ে ও কী করেছে, সেখানে সেই তার বাড়ির মানে বৌমা সে ভিডিও করে আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ওদের বলি না তোমাদের ছাদ থেকে দেখাই যে বাড়িটা, ওই বাড়িটাতেই ফুল, ওদের পাখি আছে বলি, পাখিটা দেখতে যাওয়াই হয় না। তো দেখো ওখানে গিয়ে গিয়ে আবার জল দিচ্ছে, বাড়িতে কাজ করে না, দেখো লোকের বাড়ি গিয়ে কাজ করছে। না না ভালোই করছে, ওরা ওকে খুব ভালোবাসে। এই যে কি সুন্দর দেখো, বোতলে করে করে জল দিচ্ছে। আসলে বাচ্চাদের দিয়ে কাজ করাতে হয়, কিন্তু তার মাই তো বেশি কাজ করে না, সেই আর ছেলেকে দিয়ে কি কাজ করাবে বলো তো। আর মারা একটু হয় সন্তান প্রীতি, কাজ করতে দিতে চায় না, করিস না এটা করিস না ওটা করিস না, তাও টুকটুক টুকটুক আমি করাই, গাছে জল দেওয়া নয়, এই আমাকে একটু জল খাবো জল নিয়ে আয়, তো এই করতো করাই, আমিও করাই। তো সে ভিডিও করে এন্ডে ছেলে এখনো ঘুমাইনি, হচ্ছে না, কখন খাইয়ে দিয়েছি, এখনো তাকিয়ে বসে আছে। যাকে চিকেন রান্না করলাম রাত্রিবেলা, যেটা সহজ পাচ্য হয়, এই চিকেনের রেসিপিটা
তোমরা হয়তো অনেকেই জানো, তাও আমি ভিডিও করেছি, আজকে নয়, মানে এত ভিডিও জমে আছে না, সব মানে পাবলিক করা হয়নি আর কি, তো আস্তে আস্তে হবে। চলো খাওয়া দাওয়া সেরে নিই।